নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো মঙ্গলবার দিন বাড়ির পুজো সেরে আমাদের একটু প্ল্যান হলো ছোটো কাছারি যাব। আমার বাড়ি থেকে ছোটো কাছারি তাও মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তা। তো সেখানে চলে গিয়েছিলাম, বিকেলে গিয়েছিলাম আমি। তো যাওয়ার পর একটু চারপাশটা ঘুরে দেখে তারপরে ঠাকুর মন্দিরে ঢোকার সময় মন্দিরে নমস্কার করে তারপর ঢুকেছি। আর চারপাশটা এত শান্ত, এত ভালো লাগছে না, মানে সত্যি বলে না, মানুষের মন শান্ত হলে চারপাশটা যেরকম শান্ত লাগে ঠিক সেরকমই একটা আমার ওখানে গিয়ে অনুভব হয়েছে। তো তারপরে ভালো করে পুজো আজটা দিয়েছি, দিয়ে নিয়ে নমস্কার করেছি। দেখো ঠাকুরমশাই এখানে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, সত্যি ঠাকুরের সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করাই উচিত। তারপর যেহেতু দিনটি ছিল মঙ্গলবার, আমি ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম আমার বাড়িরই সামনে একটি মন্দিরে। সেখানে বড় ঠাকুর হনুমানজি, মা কালী, গণেশজি, বাবা মহাদেব, তো সবাই রয়েছে। তো সবাইকে সেদিনকার আমার খুব ইচ্ছে ছিল ফুল মালা, লাড্ডু, হনুমানজির লাড্ডু প্রিয়, তো সবাইকে আমি লাড্ডুই দিয়েছিলাম। তো এবার ফুল মালা দিয়ে সবাইকে পুজো দেওয়ার জন্য আমি সব নিয়েও গিয়েছি। এবার এক এক করে হনুমানজিকে, বড় ঠাকুরকে, গণেশজি, মা কালী, তারপরে তোমার বাবা মহাদেব, নন্দীজিকে তো অবশ্যই দিতেই হবে, মাস্ট। তো সবাইকেই আমি মালা পরিয়ে নিয়েছি। নন্দীকে নন্দীকে গাঁদা ফুল দিয়েছিলাম, আর বেলপাতা তো অবশ্যই। পুজো দিতে আমার এত ভালো লাগছিল কালকের দিনটা, মানে সাডেনলি আমাদের প্ল্যান হয় আমরা ছোটো কাছারি যাই। ছোটো কাছারি থেকে আসার পর তারপর এখানে মন্দিরে পুজো দিতে যাব ঠিক হয়েই থাকে, বাট তবুও এত সুন্দর করে পুজো দেব। তো সব মিলিয়ে কালকের দিনটা আমার খুব ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে। বাড়িতে পুজো সেরে মন্দিরে পুজো দিয়েছি, তো খুব ভালো গেছে কালকের দিনটা আমার। তো এই ছোটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে তো সেটাও আমাকে জানাও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। চলো আজকের মতো টাটা।